নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে রক্তের স্বল্পতার কথা মাথায় রেখে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যে সংকট রয়েছে তা দূরীকরণের লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার বৌদ্ধ মন্দির স্থিত শান্তিকামী সংঘ এবং ৬ আগরতলা ক্লাব সেলের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছিলেন উপস্থিত। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন। তারই সঙ্গে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে পাপিয়া দত্ত এবং অন্যান্য বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে রক্তদান শিবিরে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে মেয়রের, শুনুন। তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার এবং মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। এবং এই আমাদের যে রাজ্য সরকারও চেষ্টা করছে এই সমাজটাকে পরিবর্তন করা। নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হোক যে কে কত সমাজের জন্য কাজ করতে পারে। ক্লাব, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মূল উদ্দেশ্যই থাকে এই সমাজের জন্য কাজ করা। তো কাজেই আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, কারণ যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এই গরমের তাপদাহের মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি শান্তিকামী সংঘ আগামী দিন আরো বড় পরিসরে এই সমাজের জন্য কাজ করবে। সেই শুভকামনা, অগ্রিম শুভকামনা আপনাদের কাছে রাখছি। আর আগামী এক দুদিনের মধ্যেই আমরা যেটা দেখছি আমাদের মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি আশা করি যে আমরা 4 তারিখে মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা শপথ নিতে দেখব। সেই সংকল্প নিয়ে, সেই আশীর্বাদ নিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর কাছে সেটা প্রার্থনা করি। মোদিজির দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আর 4 তারিখে সবাই মিলে হোলি খেলবো, সেই সংকল্প মাথায় রেখে সবাইকে অসংখ্য। রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে রক্তদান শিবির এবং এই ধরনের সামাজিক কাজকর্মে যাতে প্রত্যেকেই এগিয়ে আসেন সেই আহ্বান রেখেছেন তিনি, এবং অন্যদিকে আগামী 4 তারিখে ফলাফল ঘোষণা, তার আগাম শুভেচ্ছা এবং আগাম সকলকে জয়ের ব্যাপারে একটা নিশ্চয়তা প্রকাশ করতে দেখা গেল রাজীব ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে। অর্থাৎ এই রক্তদান শিবিরে আজকে বহু মানুষই রক্তদান করলেন স্বেচ্ছায়। তারই সঙ্গে এই আয়োজন যাতে চলতে থাকে, বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা মানুষরা রয়েছেন তারা যাতে এই রক্তদানের আয়োজন করে থাকেন সেই দাবি উঠে আসছে রাজীব ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।